আসসালামু আলাইকুম পিএসবাসী। যে কথা বললেই নয়, এদের শিকা জুনিয়র সাকিব এসব এই লাইনগুলোই এই মেয়েটা আগে একটা স্বামীকে ছেড়ে দিছে। যেমন টিকটক মামুনের মতো যেমন বই একটা দৌড়ছে। আসলে এগুলো টাকার লোভে, টাকা পয়সার লোভেই এই ছেলেপেলেগুলা এই যে এসব মহিলাদের লোকে জড়িত হওয়ার পরে দেখুন কি হয়। যেমন প্রিন্স মামুনের কি হয়েছে আপনার, এরপর যে এখন জুনিয়র সাকিবের কি হইতেছে আপনারা দেখতেছেন, ঘটনা বহির্ভূত লেগিয়ে থাকে। এগুলো লোভের কারণে তারা একের অন্যের সংযমে যায়। শেষ মুহূর্তে এটা তো তাদের মন থেকে ভালোবাসা হয় না। যেমন শিখের বেলা জুনিয়র সাকিবের বেলা তাই হয় নাই। এখন কি হয়েছে, এখন সে ছেলে মানুষ লোভের কারণে তার সাথে জড়িত, টাকা পয়সা দেখে এদিকে সে লোভ দেখে সে তার লগে সংযম করছে। সময় সাপেক্ষে সে চলে যেতে পারে নাই, তারপর শিখে গেছে। আর এরা তো নেশাগ্রস্ত মাতাল, এদের সেন্সিটিভিটি কোনো মতে ঠিক থাকে না। আর এরা খারাপ মহিলা, এই খারাপ মহিলার লগে তার জীবনটাও শেষ। আর সে যে ভালো আমি এটাও বলতেছি না। এইসব ছেলেপেলেদের এই অবস্থায় হওয়া উচিত। যারা লোভের কারণে চিন্তা করতে হবে, টাকা পয়সার লোভের কারণে তার লগে আমি চলতেছি, তার মন মানসিকতা বুঝতে হবে। সে কি এটা কি ভালোবাসা না, এটা চাহিদা, তাদের খিদা মেটানোর জন্য একটা ছেলেকে বসে আনি। এরপরে খিদে মেটাতে না পারার কারণে আজ এই অবস্থা ঘটেছে। এগুলা হচ্ছে সমাজে। তো আমি আজ আমার জীবনে অনেক দেখেছি। এই ছেলের বয়স 20-25 বছর, মহিলার বয়স 30 মাইতে, হয়তো মহিলার টাকা আছে, এই বিদায় ছেলে তার সাথে জড়িত হয়েছে। এখন এই পরিমাণে লোভ লালসার কারণে এগুলোর থেকে মন থেকে আসলে ভালোবাসা হয় না। এগুলোর কারণে এই যে জুনিয়র সাকিবকে কি তার চরিত্র ভালো আছে, সেটা অবশ্যই আপনারা জানবেন, আপনারা বুঝেন, সবই বুঝেন। তার চরিত্র, ওই মহিলার চরিত্র ঠিক নেই, তাই আজ এই অবস্থা হলো। সে আজ বিপদগামী হলো, জুনিয়র সাকিব বিপদগামী হলো এই লোভের কারণে, এসব মহিলার সাথে জড়িত হওয়ার কারণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটি ফলো করবেন।